এক জায়গায় এক মুফতি দেখলাম, মুফতি নাম ফুটেছে বড় মুফতি। তো তাকে, আমার সাথে সম্পর্ক আছে আগের থেকে, তাকে ডাকিয়ে বললাম, ভাই আপনি মুফতি নাকি? হ্যাঁ আমি মুফতি। ইমাম জফরের কৌলের উপর, হানফিয়ার এক ইমাম, ইমাম জফর, ইমাম জফরের কৌলের উপর হানফি মাযহাবে কয়টা ফতোয়া আছে? কয়টা ফতোয়া আছে? মুফতি বলতে পারে নাই। আমি পরিষ্কার বলেছি, আগামীকাল থেকে আর মুফতি লিখবেন না, মাওলানা লিখবেন। দুঃখজনকভাবে বলতে হয় এসব কথা। মুফতিও ওই মাদ্রাসার প্রিন্সিপালও, কিন্তু ইমাম জোহরের কৌল অনুযায়ী হানফি মাযহাবে ফতোয়া কয়টা এটা বলতে পারে নাই। সাহেবাইনের কৌল অনুযায়ী কয় ফতোয়া, ইমাম আবু ইউসুফের কৌল অনুযায়ী কয় ফতোয়া, ইমাম মুহাম্মদের রায় অনুযায়ী কয় ফতোয়া, কিচ্ছু বলতে পারে না। অবশ্যই আমার কথায় আপনারা ফেরেশান হয়ে গেছেন। ফেরেশান হওয়ার কথা, হুজুরকে এত তাজিম করি আনলাম, এখন তো সব কিছু উল্টা চলতেছে। সব জায়গায় বলবো, প্রয়োজনে আমার যদি সুযোগ হয় আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়ও বলবো এইসব কথা। আমরা জানি কোথায় কি চলতেছে এখন। ইলমি ইস্তেদাদ, তাফাক্কুহ ফিদ্দীন একবারে শেষ। একবারে শেষ। 5 বছর পরে দেখবেন हिदायतुन नहव पढ़ाने वाला आलिम भी नहीं मिलेगा। सरहजामी तो दूर की बात, ये आलिम हले हुजूरদের মতো आलिम হবেন। তারা পুরাতন মানুষ আল্লাহওয়ালাদের সোহবত পেয়েছে, এখন এটা চলে গেছে। আমার কথা মুখ দিয়ে আসতেছে না, কথা অনেক লম্বা, বুঝে আসে কথা। আহওয়ালুর রাসূলকে মুহাদ্দিসিনরা হাদিসের অন্তর্ভুক্ত বলে, উলামায়ে উসুল হাদিসের বহির্ভুক্ত বলে। তার কারণ চিকন কথা, এগুলো বুঝতে হবে দরে হাদিসের ছাত্ররা। হাদিসের প্রয়োজনীয়তা, জরুরত অনেক অনেক বেশি। আল্লাহ নবীর হাদিসকে বাদ দিয়ে কেবল আল কোরআনের দ্বারা একামতে দ্বীন হবে না, ইসলাম কায়েম হবে না। আবার হাদিস ছাড়া কোরআন বুঝিও আসবে না। কেন? একথা আমরা মানি, কোরআন শরীফে সব কিছু আছে, ঠিক না বেঠিক? কিন্তু অতি সংক্ষিপ্ত কিতাব, কোরআনের ইসতিলাহ ভিন্ন, কোরআনের পরিভাষা ভিন্ন। অতি সংক্ষিপ্ত কিতাব, হাদিসের সহযোগিতা ছাড়া, ইলমে হাদিসের সহযোগিতা ছাড়া কেউ কোরআন শরীফ বুঝতে পারবে না। আল্লাহর কালাম, আল্লাহর রাসূলের কালামের সহযোগিতা ছাড়া আল্লাহর কালাম বুঝে আসবে না। রাসূলের কালাম হলো হাদিস। আরে আমাদের তো কোনো প্রশ্নই নেই। সাহাবায়ে কেরাম যারা আরবি ভাষাবিদ, যাদের উপস্থিতিতে ওহী নাযিল হতো, কোরআন নাযিল হতো, তাদেরও অনেক
হাদিসের সহযোগিতা ছাড়া কোরআন শরীফ বুঝতে সক্ষম হয় নাই। আদি বিন হাতেম, হযরত আয়েশা, এই সমস্ত ঘটনা বুখারী শরীফও আছে, রুহুল মানি কিতাবেও অনেক বেশি আছে। তাহলে হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না, আবার হাদিস ছাড়া কেবল আল কোরআনের দ্বারা ইসলাম কি হয় না, হাদিস লাগবে। এটা উদাহরণ শুনেন, যদি একটা ভবন তৈরি করতে হয় দুটা জিনিস লাগবে, একটা ম্যাপ আর একজন ইঞ্জিনিয়ার, ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার ছাড়া, ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা ছাড়া কেবল ম্যাপ দিয়ে ভবন তৈরি হবে হবে না। ইসলামের ইমারত, তৌহিদের ভবন নারও সেই অবস্থা। ইসলামের ইমারত, তৌহিদের ভবন তৈরি করার জন্য দুটো জিনিস লাগবে, একটা ম্যাপ, ম্যাপ হলো আল কোরআন, নকশা প্ল্যান। আর একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা। ওনার দিক নির্দেশনা ছাড়া কেবল আল কোরআনের দ্বারায় ভবন তৈরি হবে না। ওনার দিক নির্দেশনাকেই তো বলা হয় হাদিস। ওনার দিক নির্দেশনাকে কি বলা হয়? বলতে গেলে অনেক কথা। তুমি আমাকে একটু আলাইতে হবে, পিছনে ধরে গিয়ে খবরের ব্যথা বেশি। লাগাই দিতে হবে। যেহেতু হাদিস ছাড়া কিছুই হয় না, কোরআন বোঝা যায় না, আমাদের ইমাম আবু হানিফা সঠিক বলেছেন, মিজানে শাহরানি কিতাবে আছে, ক্বাল আল ইমাম আবু হানিফা লাউলা সুন্নাতু মা ফাহিমা আহাদুম মিন্না আল কোরআন। হাদিসের সহযোগিতা না হলে আমাদের কেউ কোরআন বুঝতে সক্ষম হতো না।